আমায় চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো প্রভু গো তোমারই চরণ ছাড়া প্রভু তোমার চরণ ছাড়া করো আমায় করো না গো। আমি অপরাধী হরি বল হরি বল। অপরাধী বলে আমায় ফেলে দিও না। আমায় চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো। অপরাধী বলে দূরে ফেলে দিও না নিতাই গৌর হরিমাল হরিমাল হরিমাল। আমায় চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো আমি বহু জন্মে
শুনেছি তোমার নাম নাকি নাম নাকি কৃপা সিন্ধু কৃপা কি আমার ভাগ্যে হবে হবে না গো শুনেছি তোমার নামে নাকি এই জগতের প্রভু আমি তোমার তোমার জগতে ছাড়া নই গো শুনেছি তোমার নাম নাকি প্রভু জগতে প্রভু আমি তোমার তোমার জগৎ ছাড়া নাই গো প্রভু তোমার নাম নাকি শুনেছি আমি জগতের নাথ এই জগতে যেমন ভক্ত তোমার এই ভগৎ জগতে তেমন অভক্ত তোমার প্রভু তুমি যেমন তোমার ভক্তকে কৃপা করতে বাধ্য তেমনই যে তুমি এই জগতের অভক্তকেও কৃপা করতে বাধ্য হরি বল তবে বলো নাম যখন কৃপা সিন্ধু নাম ধরেছ সে কৃপা কি আমার ভাগ্যে হবে না গৌর হরিকে রূপ গোস্বামী বলছে আহা প্রভু তুমি না আমায় শেষবার বলেছিলে যে রূপ এই জগতে ধন ঐশ্বর্য মান সম্মান থাকলে কৃষ্ণ পাওয়া যায় না এইবারে তাকিয়ে দেখো প্রভু আমি আমার ধন সম্পদ মান সম্মান সকল কিছু পরিত্যাগ করে ছুটে এসেছি তোমার চরণে বলো বলো প্রভু এইবার কি আমার তোমার চরণে স্থানটা হবে গৌর হরি রূপ গোস্বামীর দিকে তাকিয়ে বলছে আহা রূপ যেখানে এখনো তুমি তোমার সামান্য উত্তরীয়র মায়াটা ছাড়তে পারো নাই সেখানে বলছো তুমি কিনা তোমার সব ছেড়েছ হরি বল বাবা আগেকার যুগে যারা ছিল রাজা জমিদার কেমন দেখুন এখনকার বর্তমান যুগের আমাদের পোশাক হলো শার্ট আর প্যান্ট হ্যাঁ কিন্তু সেই সময়তে এত শার্ট প্যান্ট ছিল না সেই সময় ছিল ধুতি আর পাঞ্জাবি আর যদি হয় সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তান কোনো রাজা বা কোনো জমিদার বা গ্রামের মোড়ল এমন লোক হলে কি করতো ওই ধুতি পাঞ্জাবির সঙ্গে গায়ে রাখতো একটা উত্তরীয় বা শাল এটা কেন রাখা হয় কারণ তার মান সম্মান তার দ্বিগুণতর বেড়ে যায় ওটা তার সম্মাননার প্রতীক তা গৌর হরি যখন এই গৃহ ছেড়ে দিয়ে প্রভুর কাছে এসেছেন কাঁধে যে ছিল শাল ওই শালির কথাটা তার আর মনে নাই সঙ্গে করে শালকানা নিয়ে এসেছেন তা গৌর হরি বলছে আহা রূপ তুমি যেখানে তোমার সামান্যই উত্তরীয় শালির মায়াটা ছাড়তে পারোনি সেখানে বলছো তুমি তোমার সকল কিছু ছেড়ে দিয়ে চলে এসেছো হরি বল আচ্ছা বাবা
যে জন নিজের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেয়, যে জন শত শত বিঘা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে আসতে পারে, তার কাছে কি ওই সামান্য শালের মায়াটার থাকতে পারে? সম্ভব নয়। তাহলে গৌরহরি কি জানতো না যে রূপ গোস্বামীর ওই শালের মায়াটা আর নাই? তাহলে কেন বলছে বাবা গো, এই জগতে বাহির জগতে আমরা সকলে দেখতে পাই কি জানেন, যারা কৃষ্ণ পথে যাই, যারা গৌর পথে যাই, ভালো করে বিবেচনা করে দেখবেন তাদের জীবনে দুঃখ কষ্ট বেশি। যারা আমার ভগবানের যত নিকটতম ভক্ত, তার জীবনে দুঃখ ঠিক তত বেশি। কেন গো, বাইরের জগৎ থেকে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, হ্যাঁ তুমি যদি এত বড়ই বাবা ভক্ত হবে, এত তিলক এত মালা করে তোমার কি হলো, তো তোমার জীবনে এত দুঃখ কষ্ট কেন? হ্যাঁ, আমার ভগবান বলছে বাবা তার জীবনে কেন এত দুঃখ কষ্ট, এই বোঝাটা যদি তোমার মাথায় জাগতো তাহলে তুমি তো আর সাধারণ মানুষ থাকতে না, তুমি তো কৃষ্ণ ভক্তি পরিণত হয়ে যেতে। হরি বল হরি বল। আমার ভগবান বলছে এই জগতে যে জন করে আমার আশ, আমি সর্বপ্রথম করি তার সর্বনাশ। এই জগতে যেই জন একবার আমাকে ভালোবাসতে পারে, আমি ভগবান কি করি জানো, তার সকলে কিছু আগে কেড়ে নিই। বাবা বাবা, স্বর্ণকে সোহাগা দ্বারা মিশ্রিত করে ওই স্বর্ণ যদি আগুনে পোড়ানো হয়, দেখবেন স্বর্ণটারও খাঁটি হয়ে উঠেছে। স্বর্ণকে আপনি যতবার পোড়াবেন আগুনে, স্বর্ণ ঠিক ততবার খাঁটি হবে। ঠিকই তদ্রূপ ভক্তি শাস্ত্র বলছেন, আমার ভগবান বলছেন এই জগতে কোনো ভক্তের যদি গৌর পাবার বাঞ্ছা থাকে, কোনো ভক্তের যদি কৃষ্ণ পাবার বাঞ্ছা থাকে, ওই স্বর্ণের মতো আমিও তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভক্তি খানা খাঁটি করে নেই। তাই গৌরে হরি হরি বল। তারপরে কি বলছে, এই পোড়ার পরেও যদি সে আমার না ছাড়ে পাঁচ, বলছে তাকে আমার চরণের নয়, আমি ভগবান নিজে হয়ে যাই তার দাস। রূপ গোস্বামীকে আঘাত করছে, যাও তুমি ফিরে চলে যাও। ছি 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 ছি, রূপ তুমি সামান্য শালের মায়াটা ছেড়ে আমার কাছে আসতে পারলে না, তুমি আর কোনোদিন আমার সম্মুখে আসবে না। রূপ গোস্বামী ফিরে যাচ্ছে, তবে এইবার আর গৃহে ফিরে যায়। সারাদিন ওই নদীয়ার মাঝে পথে পথে ঘুরছে, লেগে গেছে সন্ধ্যা। সন্ধ্যাকালে দেখছে একজন পথচারী, একজন ভিখারি গাছের নিচে বসে শীতে কনকন করে কাঁপছে। ওই ভিখারিকে দর্শন করে রূপ গোস্বামী ছুটতে ছুটতে গিয়ে ভিখারির চরণ যুগল হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। কে গো তুমি দয়ার সাগর হয়ে এমন করে পথের মাঝে বসে আছো? কে বাবা তুমি এমন করে সন্ধ্যাকালে আমার চরণে আছাড় খেয়ে পড়লে? আমি ঠিক চিনলাম না। তা তোমায় তো দেখে মনে হচ্ছে তুমি তো খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে বাবা। হ্যাঁ, তোমার সাজ পোশাক দেখেই বোঝা যাচ্ছে তুমি কোনো ধনীর ঘরের রাজার ঘরের ছেলে। তা বাবা তুমি এত ধনীর ঘরের ছেলে হয়ে আমার চরণে যে পড়লে, কি চাও, কেন এসেছ? চাই চাই, আমি যা চাই কাজে আপনার কাছে আছে। হ্যাঁ গো, আমি যদি আপনার কাছে একটা ভিক্ষা চাই আপনি আমায় দেবেন গো? হ্যাঁ বলছো কি বাবা? আরে তুমি চোখে দেখো না, আমি নিজেই তো দিন ভিখারি কাঙাল। একবেলা ভিক্ষা করলে আমার পেট চলে, আর একবেলা ভিক্ষা না করলে সারাদিন আমি অনাহারে কাটিয়ে দিই। রাত্রিবেলা যে আমি থাকবো এমন মাথার উপরে আমার একটা চাল পর্যন্ত নেই, আর তুমি কিনা আমার কাছে এসেছো ভিক্ষা চাইতে। কি আছে আমার, কি দেব তোমার? আছে আছে, আমি যা চাই তা আপনার কাছে আছে। কি গো, আচ্ছা আপনার কাঁধে ওই যে ছেঁড়া ফাটা
আসলা ঝোলা খানা। আপনার কাঁধের ওই ছেঁড়া ফাটা আসলা ঝোলাখানা যদি আমি ভিক্ষা চাই, আমাকে ওই আসলা ঝোলাখানা ভিক্ষা দেবেন গো। হ্যাঁ গো মা, এমন অনুরাগ না জন্মালে, এমন প্রেম ভক্তি না জন্মালে কি আমার ভগবান পাওয়া যায় না? যেখানে আমি আমার সামান্য ধনের মায়া ছাড়তে পারি না, ভগবানের কাছে গিয়ে আমার ভক্তি কানা কেমন? ভগবানকে বলি আমার একতলা বাড়িটা যদি দুতলা করে দাও। আচ্ছা বাবা, বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো, ভগবানের কাছে গিয়ে কি কোনোদিনও বলেছি যে একতলা বাড়িটা আছে ওই একতলাটা ছেড়ে দিয়ে তুমি আমার পথে কাঙাল করে দাও? আমি একদিনও ভগবানের কাছে কাঙাল হতে চাই না। আমি বলি আমার একতলা বাড়ি দুতলা করে দাও, ছেলেকে সরকারি চাকরি পাইয়ে দাও, মেয়েকে কোটিপতির বাড়িতে বিয়ে দিয়ে দাও। আর রূপ গোস্বামী বলছেন আমার যেটুকু আছে প্রভু তুমি সেটুকু মেনে নাও। ওই আসলা ঝোলাটা, ওই আসলা ঝোলাটা একবার আমার কাঁধে তুলে দাও। ভিখারি বলছে বাবা আমার সম্বল বলতে কেবলমাত্র আসলা ঝোলা, তাও যদি আমি তোমায় দিয়ে দেই, বলো বলো আমি ভিক্ষা করবো কিসে? বলে আপনার চিন্তা নেই, আমি যে শুধু আপনার থেকে নেব তা নয়, বিনিময়ে কিছু দেব। কি দেবে? এই যে আমার কাঁধের দামি শালখানা, আমি আমার কাঁধের দামি শালখানা আপনার কাঁধে তুলে দেব, আর আপনার কাঁধে ওই ছেঁড়া ফাটা আসলা ঝোলাখানা আমি আমার নিজের কাঁধে তুলে নেব। এখন রাজি আছে? হ্যাঁ, আমি ভাজি। ভিখারি মনে মনে ভাবছে আমি সারা জীবনে যদি ভিক্ষা করি এত দামি শাল তো আমি কোনোদিনও কিনতে পারবো না। তাই ছেঁড়া ফাটা আসলা ঝোলার বিনিময়ে যদি দামি একটা শাল পাওয়া যায়, লাভ তো আমার। বলছে হ্যাঁ বাবা আমি রাজি আছি বাবা। নিজের কাঁধের দামি শালটা তুলে দিয়েছে ভিখারির কাঁধে, আর ভিখারির কাঁধের ওই ছেঁড়া ফাটা আসলা ঝোলাখানা দিয়েছেন নিজের কাঁধে। ছুটতে ছুটতে যাচ্ছেন যেখানে আমার গৌর হরি হরিনাম সংকীর্তনে মেতে রয়েছেন প্রভু। চেয়ে দেখো প্রভু, এইবার তুমি আমার পানে চেয়ে দেখো। তুমি বলেছিলে শাল থাকতে কৃষ্ণ পাওয়া যায় না, এইবার তাকিয়ে দেখো, এইবার কি আমার হয়েছে দয়াময়? গৌরহরি ছুটতে ছুটতে এসে রূপ গোস্বামীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। রূপ কি ধন পাবার আশায়, কিসের লোভে তুমি তোমার সকল ধন সম্পদ মান সম্মান ছেড়ে আমার কাছে এসেছো? বলো তুমি কি চাও? কি ধন পাবার আশায় তোমার রাজার রাজভোগ ছেড়ে দিয়ে ভিখারির আসলা ঝোলা তুলে নিয়েছো নিজের কাছে? বলো তুমি কি চাও? বলে প্রভু এতদিন তো মনে কি পেয়েছি, আর পাবার বাসনা নাই, কেবলমাত্র আমার একটা বাসনা তোমার চরণে দয়াময়। প্রভু এমন গৌর ভক্ত সঙ্গ ছাড়া তাই গৌরে হরি বলে হরি সঙ্গ ছাড়া কোনো তোমার সঙ্গ ছাড়া
করো আমায় করো না গো এমন ভক্ত সঙ্গ ও বড় আমি সঙ্গ বড় ভালোবাসি এমন ভক্ত সঙ্গ ছাড়ায়া আমায় করো প্রভু আমায় করো না না গো এমন এক কৃষ্ণ ভক্তের সঙ্গ
সাধু সঙ্গ ছাড়া আমায় করো না গো প্রভু আমায় সুখে আমায় সুখে রাখো কিবা দুঃখে রাখো তোমার সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না গো প্রভু শোধ হয়ে প্রতি জনমে জনমে তোমার চরণে আমার এই নিবেদন জন্মে 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 তোমার চরণে আমার এই নিবেদন জন্মে জন্মে তোমার চরণে ছাড়া আমায় করো না না গো থাকো এমন প্রেম না থাকলে এমন অনুরাগ না জন্মালে কি আমার ভগবান পাওয়া যায় আমার ভগবান বলছে আমি বিকৃত হয়ে যাই ভগবান বিক্রি হয়ে যাচ্ছে ভগবান কেনা হয়ে যাচ্ছে কোথায় বলছে এই জাগতিক জগতের কোনো ধন সম্পদ মান সম্মানের কাছে নয় অর্থের কাছে নয় ভগবান বিকৃত হলেন ভাগবত মাঝে জানাচ্ছেন যে জন ভক্ত নিজের মনটাকে তুলসী পত্র করে তাতে ভক্তিরূপী চন্দনের প্রলেপ মাখিয়ে দুফোঁটা নয়নে গঙ্গা জলে একবার বলতে পারে হানা প্রভু গো আজ হইতে আমি তোমার চরণের দাস হলাম আমার ভগবান বলছে ওই ভক্ত কি আমার চরণের নয় আমি ভগবান জন্ম জন্মান্তরের জন্য সেই ভক্ত চরণের দাস হয়ে যায় ভগবান বিকৃত হয়েছেন কাদের কাছে ওই বৃন্দাবনের গোয়ালার ছেলে যারা ছিল শ্রীদাম সুদাম কোন ধনীর ঘরের ছেলের কাছে নয় কোন রাজার ঘরের ছেলের কাছে নয় ভগবান বিকৃত হয়ে গেলেন ওই প্রেম আর ভক্তির কাছে যেই প্রেম ভক্তি দুটি নয়নের অশ্রু দান করেছিল ওই কাঙালির ঘরে জন্মগ্রহণকারী শ্রীদাম সুদামাদি সখাগণ এ কারণে
ভগবান আজ ধনীর ঘরের ছেলেকে ডাকছে না, কোটিপতির ঘরের ছেলেকে ডাকছে না, আজ তাদের সঙ্গে আনন্দ করছে কারা? যারা প্রেম ভক্তি দিয়ে ভগবানকে বেঁধে রেখেছে। বাবা, আনন্দের কথা কেন বলছি? এই জগৎ মাঝে কেবলমাত্র সেই জন জানে কারা? যারা একবারে কৃষ্ণ নামে গৌর নামে দুটি নয়নের অশ্রুপাত করেছে। এই কৃষ্ণ নামে গৌর নামে কাঁদবার কত আনন্দ আছে। বাবা, তাই আজ গৌর হরি সেই ভক্তদের নিয়ে খেলায় বিনোদ খেলা। গা মা পা গা মা গা রে সা নি সা নি সা গা মা পা গা মা সা নি ধা গা মা পা গা মা গা রে সা নি সা খেলায় খেলায় বলে খেলায় বিনোদ আমার আমার মার খেলো বিনোদ খেলা। আমার গৌরবন মালি এবারে পুলি না
সঙ্গে মিশে খোল করা তাল সঙ্গে মুখ নিষ্কৃত একবার হরিনামটা হাতে করতালি দেখি গাওয়া যায়? যাবে যাবে কি গো যাবে তো? যাবে। মনে মনে বললে চলবে না, উচ্চ স্বরে গাইতে হবে। গাইবেন? হ্যাঁ গাইবেন? বলছি তাহলে হাতগুলো সবার কোথায়? উপরে। সবার। ভগবান যাদের হাত দিয়েছে মনে করছেন যে আমরা মানুষ, তারা হাতগুলো ওঠাবে। বাহ বাহ সবাই বাহ। হাতে করতালি দিয়ে মনে মনে নয়, উচ্চ স্বরে গাইব বৃন্দাবন ধামে বসে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ